দেখো যৌগিক কোণের 26 দেখো অঙ্ক, এটা লাস্ট অঙ্ক। 10a + b - 10a - b সমান এই চারটা অপশন আছে কত? শোনো এটা sin বাই cos লিখে দিও চট করে। sin a + b বাই cos a + b মাইনাস sin a - b, বাচ্চা ছেলের অঙ্ক আছে এটা, সব থেকে ছোট অঙ্ক, cos a - b। চলো নিশ্চয় cos a + b cos a - b রেখে দাও, জোড়াই দাও নিশ্চয়, আরে ভগ্নাংশের বিয়োগ। বাস এবার এইটা তো এটা কোণ, এটা সঙ্গে এটা কোণ, দেখো উপরটা যৌগিক কোণ খেলছি আর উপরটা যৌগিক কোণ খেলছি। a + b থেকে x পাবো, x sin x cos y cos x sin y, তাহলে sin x - y হবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তুমি বুঝতে থাকো সকাল থেকে। তাহলে দেখো a কেটে গেল, তাহলে sin 2b আর নিশ্চয় রকেট সূত্র লিখবে, আমি বলেছি দেখো এটা মানেই তো ডাইরেক্ট লিখবো cos স্কয়ার b - sin স্কয়ার a, তাহলে অপশন a এটা রাইট। বুঝে গেছি কিছু? এটা বুঝেছো উপরটা যৌগিক কোণটা, তাহলে সব বুঝে গেছো। আরে এটা গুণ করে তুমি এক লাইন দেখি সব করবে, আমি তাড়াতাড়ি এটা খুঁজে পেয়ে গেছি, বাস রকেট সূত্র লিখবে। শোনো পরপর 19 থেকে 26 এর অঙ্ক এই ক্লাসে দেওয়া হলো, তার মধ্যে 23 এর অঙ্ক তুমি ডাইরেক্ট উত্তর মুখস্থ করে রাখবে, অথবা করতে জানা মহাভারত। এরপর আমরা যোগফল গুণফলের দুটি ক্লাস দেবো, তারপরে গণিত কোণে 3টি ক্লাস। গণিত কোণ হৃৎপিণ্ড বটে 11 সিলেবাসের, 11 সিলেবাসের হৃৎপিণ্ড বটে, এলে এখন হাত পাগলা করছি। হৃৎপিণ্ডটা বুঝি গণিত কোণ, যোগফল গুণফলও হাত পাই বটে, কাঁধের পেশি বটে। পুরো প্র্যাকটিস করো যৌগিক কোণের একদম 1 থেকে 23টা অঙ্ক পরপর দিয়েছি, বেসিক ক্লাসটা সবসময় দেখবে, যে কোনো লেসনের বেসিক ক্লাস। আমিও যোগফল গুণফলের প্রথমে একটা বেসিক ক্লাস দেবো, বেসিক ক্লাস আমি থিওরি দিই না, ওইখানেও অঙ্ক দিই যাতে করে লেসনটা ডেপথ আছে। কিছু কিছু ভিতরের অঙ্ক এখানে অলরেডি করা হয়ে যায়। ত্রিকোণমিতির প্রথম যে দুটো লেসন আছে সেটা মাধ্যমিক উপর, এটা আমি করাইনি, ওটা ডাইরেক্ট কোশ্চেন করব। এপ্রিলের 1 তারিখ থেকে আমি কোশ্চেন শুরু করব ম্যাথমেটিক্স। মের 15 তারিখে ম্যাথমেটিক্সের কোশ্চেন ব্যাংকটা শেষ করে দেবো, সেমিস্টার 1, ঠিক আছে? আর ফিজিক্সের কিছু লেসন ডাইরেক্ট প্র্যাকটিস করতে হয়, ওইটাই কনসেপ্ট। কোশ্চেন করো, কিছু লেসনের জন্য অল্প পড়াশোনা করতে হয়, অল্প কিছু লেসনগুলো ডাইরেক্ট চ্যাপ্টারের শেষে যে লেসনগুলো আছে, সেমিস্টার 1 যতগুলো চ্যাপ্টার থাকবে পুরো লেসনগুলো আগে পড়ো শুধু। আর বায়োলজি যেদিন কোশ্চেন আমি করব সেদিন করো, 9 ছিল সাথে প্র্যাকটিস করো। 9 ছিল তোমার 11 এর বায়োলজির 20টা কোশ্চেন পারে 40টার মধ্যে, আমি বারবার বলি এটা। আর 11 ছিল আরো 20টা কোশ্চেন, 10টা কোশ্চেন পৃথিবীর সবার আটকে, 5টা কোশ্চেন বায়োলজি পৃথিবীর সবার আটকে, ওই জন্য গুগল বলে একটা জিনিস আছে, ChatGPT বলে একটা জিনিস আছে, এটা সার্চ করি তাহলে বুঝিয়ে যাবে। বায়োলজির কনসেপশন তোমার মাধ্যমিকে যা আছে সেটা নিয়ে ভেজি খাও, 11 এর নতুন কনসেপশন কিছু আনার দরকার নেই। মাধ্যমিকে এইটা যদি ডিটেইলসে পড়ে নিয়েছো সব এনসিইআরটি থেকে, তাহলে আর নতুন কি কনসেপশন নেই, কোথায় টপিক করছো তুমি? বাংলা গল্প পড়ো, বাংলা রেডি, বাস। কেমিস্ট্রি পুরো লেসন প্র্যাকটিস করো, কেমিস্ট্রিও কিছু কিছু লেসন ডাইরেক্ট প্র্যাকটিস করতে আসবে। এপ্রিলের 1 থেকে সবকিছু টেস্ট করতে শুরু করতে হবে, এটা টার্গেট ডেট, একটা ডেট টার্গেট করতে হবে তোমাকে। মের 15 তারিখে আমি অঙ্কের 45 দিনের মধ্যে অঙ্ক কোশ্চেন ব্যাংকটা শেষ করবো। মার্চ মাসে আমি অঙ্ক বইটা 80% শেষ করে দেবো, 20% অঙ্ক হইতে থাকবে কোশ্চেন ব্যাংক করার সময়, বুঝেছো? কোশ্চেন ব্যাংক করবো, কিছু কিছু অঙ্ক চ্যাপ্টার বাকি থাকবে ফেলা করবো, এগুলো সব কিছু শেষ করে কোশ্চেন ব্যাংকে যাওয়া যাবে না, তাহলে তুমি কোশ্চেন ব্যাংকে জীবনে যেতে পারবে। পরীক্ষা 2 দিন আগে শুধু কোশ্চেন ব্যাংকটা দেখে নেবে, আর এইটি কোশ্চেন ব্যাংক, তারপর 2 দিন পরেই তোমার পরীক্ষা। এটাই আমার এখানে হবে, তোমার এলাকায় এটাই হয়, টুপি পড়ানো হয় তোমাকে, ফিজিক্স কনসেপশনের নামে টুপি পড়ানো হয়। তুমি পরীক্ষার হলটাতে দেখবে কোথায় তোমার কনসেপশন, দেখবে বাঁ সাইড আর ডান সাইড আর আগের সাইড আর ChatGPT তে কনসেপশন। 11 এর পরীক্ষা তো 5 এর ইউনিট পরীক্ষা হবে, বুঝেছো? তুমি সব ব্যবস্থা থাকবে তোমার জন্য, সব সাপ্লাই থাকবে, কলম থেকে শুরু করে সব কিছু তোমাকে হাওয়া করে দেবে পাখাতে, সবটুকু দেবে। এই তো পরীক্ষা, আর এই তো তোমার কনসেপশন, ফিজিক্সের কনসেপশন। চলো।